আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতুহ। গত ক্লাসে আমি নবম ও দশম শ্রেণীর কমার্স গ্রুপের গ্রুপ বিষয় হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেনের 1 নম্বর সৃজনশীলটির ক ও খ সমাধান করে দেখেছি। আজকে আমি তোমাদেরকে 1 নম্বর সৃজনশীলটির গ সমাধান করে দেখাবো। দেখো, গতে কি বলাতে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখো। হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখানোর আগে আমরা জানবো হিসাব সমীকরণ কি। হিসাব সমীকরণ মূলত হিসাব বিজ্ঞানের এমন একটি পদ্ধতি যেখানে তোমাকে দেখাতে হবে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। বাম পক্ষ হচ্ছে কি সম্পদের অংশ, আর ডান পক্ষ হচ্ছে দায় ও মালিকানা স্বত্বের অংশ। হিসাব সমীকরণটি তোমাদের প্রশ্নে কয়েকটি নামে দেওয়া থাকতে পারে। দেখো কি কি নামে দেওয়া থাকতে পারে। 1 নম্বর প্রশ্ন দেওয়া থাকতে পারে আর্থিক অবস্থার উপর লেনদেনগুলোর প্রভাব দেখো। 2 নম্বর প্রশ্ন দেওয়া থাকতে পারে হিসাব সমীকরণ লেনদেন হিসাব সমীকরণের উপর লেনদেনগুলোর প্রভাব দেখো। 3 নম্বরে দেওয়া থাকতে পারে প্রমাণ করো যে এ সমান সমান এল প্লাস ওই। এখন আমরা হিসাব সমীকরণটি করব, 2 নম্বর অঙ্কটি করব। দেখো, হিসাব সমীকরণের সূত্র হচ্ছে কি এ সমান সমান এল প্লাস ওই। এ হচ্ছে কি অ্যাসেটস, অ্যাসেটস দ্বারা বোঝানো হয় সম্পদ। আর এল হচ্ছে কি লায়াবিলিটিস, লায়াবিলিটিস দ্বারা বোঝানো কি দায়। ওই দ্বারা বোঝানো কি ওনার্স ইকুইটি, মানে মালিকানা শতক। হিসাব সমীকরণের গড়টা হবে এইভাবে: তারিখ, উদ্বৃত্ত, সম্পদের অংশ। বাম পক্ষ হচ্ছে কি সম্পদের অংশ, এখানে সম্পদের প্রতিষ্ঠানের সম্পদের গড়গুলো হবে। আর ডান পক্ষ হচ্ছে কি এল, এল প্লাস কি ওই। এল হচ্ছে কি দায়, এখানে হবে দায়ের গড়গুলো, আর ওই এর ঘরে তোমাকে এটা থাকবে, ওই মালিকানা শতকের গড়টা তোমার থাকবে। তারপরে গড়টা হচ্ছে কি মন্তব্য। তোমার এই যে 3টা গড় থাকবে হিসাব সমীকরণের: তারিখ, উদ্বৃত্ত, মন্তব্য, মালিকানা শতক। আর এই পাশটা হচ্ছে কি সম্পদের অংশ, এই পাশটা হচ্ছে কি দায়ের অংশ। এখন দেখো, 1 নম্বর সৃজনশীলটির প্রথমে বলা আছে কি ডিসেম্বরের 1 তারিখ 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করো। তোমাদের বোঝানো সহজ, যাতে বুঝতে যাতে সহজ হয়, আমি প্রত্যেকটি লেনদেন তোমাদেরকে জাবেদা করে তারপরে তোমাদেরকে বুঝিয়ে দিব। দেখো, যেহেতু অঙ্কটা হচ্ছে কত 2017 সালে, 2017 সালে ডিসেম্বর 1। দেখো, 1 তারিখে যেহেতু 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, তাহলে এটা জাবেদা হবে 5 লক্ষ টাকা যেহেতু নগদ, নগদে নিয়ে আসছে। নগদ হচ্ছে প্রতিষ্ঠানের সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। তো এখানে সম্পদ বৃদ্ধি পেলে যেহেতু প্রতিষ্ঠানের মূলধন নগদ টাকা নিয়ে আসছে, নগদ অর্থ বৃদ্ধি পেতে, তো নগদান হিসাব ডেবিট। দেখো, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব যেহেতু এটা কি প্রতিষ্ঠানের মূলধন, মূলধন হিসাব ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট। এখন দেখো, নগদ হচ্ছে প্রতিষ্ঠানের সম্পদ, আর মূলধন হচ্ছে মালিকানা শতক। মালিকানা শতক মূলত 4টি উপাদান নিয়ে গঠিত হয়। একটি উপাদান হচ্ছে কি মূলধন, যেটা প্রতিষ্ঠান মালিকের মূলধন হিসাবে থাকে। মূলধনের সাথে যোগ হবে প্রতিষ্ঠানের আয় সমূহগুলো, এবং এই দুটো যোগ করতে বাদ হবে কি প্রতিষ্ঠানের ব্যয়গুলো বাদ হবে। আর মালিকের উত্তোলন যে খরচ হয়, মালিকের ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানের যে খরচ হয়, ওই অংশটাকে কি হবে মূলধন থেকে বাদ হবে। অর্থাৎ 4টি উপাদান নিয়ে মালিকানা শতক গঠিত। 1 নম্বর হচ্ছে কি মূলধন, মূলধনের সাথে যোগ হবে আয়, বাদ হবে কি ব্যয়, বাদ হবে উত্তোলন। এখন দেখো, নগদ কি প্রতিষ্ঠানের সম্পদ, তাহলে সম্পদের পাশে কি করবে একটা গড় বানাবো নগদের উপর। আর মূলধন হিসাব কি, মূলধন হিসাবে হচ্ছে কি মালিকানা শতক। আমরা অলরেডি মালিকানা শতকের একটি গড় কি করছি প্রস্তুত করছি। আর এখানে উদ্বৃত্ত, উদ্বৃত্ত দিয়ে টাকাগুলো লেখ। ডিসেম্বর, ডিসেম্বর কত ডিসেম্বরের 1 তারিখ। দেখো, যেহেতু নগদ নিয়ে করছে, এটা কিসের গড় সম্পদের পাশে নগদের একটা গড় নেব। নগদ কি আমার সম্পদ, অর্থাৎ যেহেতু এখানে প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পাইছে, তাহলে কি করবা নগদের গড় কত লাগবে ডিসেম্বরের 1 হচ্ছে কত 5 লক্ষ টাকা না। 5 লক্ষ টাকা কোন গড় লাগবে নগদের গড়। আর কোথায় লাগবে এই 5 লক্ষ টাকা? আর লাগবা মালিকানা শতকের গড়, কারণ মালিকানা শতকের মূলধন কি হয়েছে বৃদ্ধি হয়েছে। মালিকানা শতকের যে 4টি উপাদান হচ্ছে, তা হচ্ছে কি 1 নম্বর হচ্ছে মূলধন, তারপর হচ্ছে কি আয়, হচ্ছে 50 লক্ষ হয়ে গেছে। 5 লক্ষ টাকা না 50 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা,
তারপর কি করবা, এইভাবে হিসাবটি দাগ দিবে। হ্যাঁ, এইভাবে দাগ দিয়ে মন্তব্য দিবা কি, ব্যবসা শুরু, ব্যবসা শুরু, ব্যবসা শুরু। তারপর কত, ডিসেম্বর, দাগ দিয়ে দেবো ডিসেম্বর কত, 3। দেখো ডিসেম্বর 3 কি বলছে, ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব করো। দেখো এখানে ব্যাংক হচ্ছে প্রতিষ্ঠানের সম্পদ, নগদ হচ্ছে প্রতিষ্ঠানের সম্পদ। এখানে যাবতীয় হবে ব্যাংক হিসাব। দেখো যেহেতু ব্যাংক হিসাব খোলা হচ্ছে কি, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব যেহেতু খোলা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট। আর যেহেতু নগদ টাকা কি করছে, নগদ টাকা খুলছে, নগদ টাকা কমে গেছে, সম্পদ কমলে কি ক্রেডিট। দেখো নগদ অর্থ যেহেতু কমে গেছে তাহলে হচ্ছে কি নগদ দান হিসাব ক্রেডিট। এখন দেখো ব্যাংক কি, ব্যাংক হচ্ছে প্রতিষ্ঠানের সম্পদ, নগদ প্রতিষ্ঠানের সম্পদ। এখন নগদের গড় যেহেতু একটা আছে, এখন আমরা প্রতিষ্ঠানের সম্পদের পাশে কি করবো, একটি ব্যাংকের গড় বানাবো। এটা হচ্ছে কি একটি ব্যাংকের। আগে তোমরা কি করবো, উদ্বৃত্ত দিয়া এই টাকার ব্যালেন্সটা কি করবা, নিচের ঘরে নামিয়ে নিবা। উদ্বৃত্ত লেখা টাকার ব্যালেন্সটা নিচের ঘরে নামিয়ে নিবা। এখন দেখো ব্যাংক প্রতিষ্ঠানের সম্পদ, নগদ প্রতিষ্ঠানের সম্পদ। এখানে প্রতিষ্ঠানের সম্পদ নগদ হ্রাস পাইছে কয় টাকা, 50,000 টাকা। নগদ যেহেতু হ্রাস পাইছে, নগদ কমে গেছে, তাহলে আমরা কি করবো, নগদ থেকে 50,000 টাকা কি করবো, কমিয়ে দেবো। দেখো 50,000 টাকা। এখন কি ব্যাংকের একটা গড় সম্পদের পাশে কি হবে, ব্যাংকের একটা গড় হবে। ব্যাংক কিসের গড়, ব্যাংক হচ্ছে সম্পদের অংশ, প্রতিষ্ঠানের সম্পদ। এখন যেহেতু দেখো নগদ কমে গেছে কিন্তু ব্যাংক কি করছে, বৃদ্ধি হয়েছে, কারণ প্রতিষ্ঠানের নামে ব্যাংকের টাকা বৃদ্ধি হয়েছে। তাহলে ব্যাংকের ঘরে কি করবা, 50,000 টাকা দেখাবো ব্যাংকের ঘরে, 50,000 টাকা। মন্তব্যে কি দিবা, ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব। মন্তব্যে দিবা কি, ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব। তারপর কি করবো, তারপরে উদ্বৃত্ত দিয়া টাকাটা নামে নিব। 5 লক্ষ থেকে 50,000 বাদ হয়ে কমে গেলে কত থাকে, 4,50,000। ব্যাংকের ঘর কত, 50,000। মালিকানা সত্ত্বের করে 5 লক্ষ টাকার 5 লক্ষ টাকায় কি করবো, ব্যাংক হিসাবে দেখাবো। তারপর কত, ডিসেম্বর 5 তারিখ। দেখো দ্বারে পণ্য করে, ডিসেম্বর 5 তারিখে কি করছে, দ্বারে পণ্য ক্রয় করছে। দেখো আগে যাবে, দেখো দ্বারে পণ্য ক্রয় করলে কি হবে, ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব কি ক্রেডিট। কারণ যেহেতু দ্বারে ক্রয় করছো তুমি, তাহলে তোমার কাছ থেকে কি সে পাইবে, সে হচ্ছে কি তোমার পাওনাদার। যখন তুমি পাইবা তখন হচ্ছে সে হচ্ছে তোমার দেনাদার, পাওনাদার। হ্যাঁ, পাওনাদার হিসাব ক্রেডিট। এখন দেখো ক্রয় হচ্ছে কি, ক্রয় হচ্ছে প্রতিষ্ঠানের ব্যয়, ক্রয় করাটা হচ্ছে কি প্রতিষ্ঠানের ব্যয়। ব্যয় কি করে, মালিকানা স্বাতন্ত্র্যে হ্রাস করে। আমরা আগে দেখো ব্যয় কত হচ্ছে, কয় হাজার টাকা, 25,000 টাকা। ব্যয় হচ্ছে কি মালিকানা স্বাতন্ত্র্যে হ্রাস করে, তো ব্যয় মালিকানা হচ্ছে মাইনাস হয়। তো কি করবা, 25,000 টাকা মাইনাস করবা মালিকানা স্বাতন্ত্র্য, 25,000। এখানে ঠিক আছে, দেখো 25,000 টাকা মালিকানা স্বাতন্ত্র্য কমে যাবে। পাওনাদার কি, পাওনাদার হচ্ছে প্রতিষ্ঠানের দায়। যেহেতু কি প্রতিষ্ঠানের থেকে সে কি হইব, টাকা হইব, প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান তার কাছে দায়বদ্ধ হিসাবে রয়েছে। কারণ প্রতিষ্ঠান তাকে কি করতে হবে, এই পাওনাদারকে টাকা পরিশোধ করতে হবে। যতদিন পর্যন্ত পরিশোধ না করবে ততদিন পর্যন্ত প্রতিষ্ঠানের উপর একটি দায় ঘুরবে। তাহলে হচ্ছে কি পাওনাদার। দেখো দায়ের পাশে লাগবে কি, পাওনাদার, পাওনাদার, পাওনাদার। পাওনাদার কি হয়েছে, বৃদ্ধি পাইছে, পাওনাদার এখানে বৃদ্ধি হয়েছে। প্রতিষ্ঠানের দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, আর প্রতিষ্ঠানের দায় যদি হ্রাস পায় তাহলে হচ্ছে কি ডেবিট। কয় টাকা বৃদ্ধি হয়েছে, 25,000। প্রতিষ্ঠানের ব্যয় যদি বৃদ্ধি পায় ডেবিট, প্রতিষ্ঠানের ব্যয় হ্রাস পেলে ক্রেডিট। তারপরে কি করবো, এইভাবে
দাগ দিয়া এখানে মন্তব্য দেবে কি অন্য দাঁড়ে করে দাঁড়ে অন্য করে অন্য করে। তারপর কি করবো উদ্বৃত্ত দেওয়া টাকার ব্যালেন্সটা নামিয়ে দেবো 4,50,000 ব্যাংকের ঘর আছে কত 50,000 অনাদারের ঘর হচ্ছে ব্যালেন্স কত 25,000 তারপরে 5 লক্ষ তো 25,000 গেলে কত 4,75,000 4,75,000 তারপরে দেখো তারপরে এটা কি হচ্ছে 10 তারিখে বলছে মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনীয় উত্তোলন এটি হচ্ছে কি ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেন নয় তাই এটি হিসাব সমীকরণে আসবে না। এটি আমরা কর হতে কিভাবে এটি লেনদেন না তা বুঝে বলেছি। 15 তারিখে দেখো 45,000 টাকার আসবাবপত্র ক্রয় ফরমাইশ এটিও কি ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেন না তাই এটিও এখানে আসবে না। এগুলো আমরা করতে তোমাদেরকে বুঝে বলেছি। তারপর দেখো 20 তারিখ ডিসেম্বর কত 20 ডিসেম্বর 20 কি বলছে 52,000 টাকা পরিশোধ অর্থাৎ এটি হচ্ছে কি তোমাদেরকে জাবেদ আকারে আগে দেখে তারপর বুঝে দেখো 52,000 টাকা পরিশোধ করছে কত 52,000 টাকা যেহেতু পরিশোধ করছে আমার প্রতিষ্ঠানের দায় কমছে দায় হ্রাস পেলে কি হয় ডেবিট। তো এখন 52,000 হিসাব কি হবে অন্নদান হিসাব কি ডেবিট। কিভাবে পরিশোধ করছো নগদে নগদান হিসাব ক্রেডিট। নগদান 52,000 কি 52,000 প্রতিষ্ঠানের দায় এখানে কি হয়েছে হ্রাস পাইছে দায় কয় টাকা হ্রাস পাইছে 15,000 টাকা। তাহলে তোমরা কি করবো 52,000 থেকে 15,000 টাকা কমিয়ে দিবে 52,000 কে 15,000 টাকা মাইনাস করে দেবে। তারপরে দেখো নগদ কি নগদ হচ্ছে প্রতিষ্ঠানের সম্পদ যেহেতু তুমি নগদে টাকা পরিশোধ করছো তাই তোমার কি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের নগদ অর্থ কি করছে কমে গেছে। তাহলে কি করবে এখানে নগদ থেকে কত টাকা 15,000 টাকা কমে দেবে নগদ দিয়ে পরিশোধ করছো নাকি যে নগদ থেকেও যেহেতু নগদ টাকা কমে গেছে নগদও 15,000 টাকা কি করবে কমে দেবে। এখানে লাগবো আমাদের গড় লিখবা 52,000 কে পরিশোধ তারপরে কি করবা তারপরে এইভাবে উদ্বৃত্ত দিয়ে দেখিয়ে দিবা উদ্বৃত্ত লিখবা ব্যালেন্স লিখবা 4,50,000 15 গেলে কত থাকে 4,35,000 তারপর হচ্ছে কত 50,000 ব্যাংকের গড়াতে কত 50,000 একটু সম্পদের পাশে আমার আর গ্রহণ না থাকে এই জায়গাটা রয়ে মূলত তোমার সম্পদের পাশে যেগুলো গড় হবে তোমরা এই গড়গুলো ভালোভাবে বানাবে দ্বিতীয় গড়টা নাই গড়টা করেছে। তারপরে দেখো 52,000 কে 15,000 টাকা কি হয়েছে কমে গেছে না 25,000 থেকে 15,000 গেলে কত থাকে 10,000 মালিকানা সাথে করে গড় আছে কত 4,75,000 এগুলো সব সমস্যা থাকবে হ্যাঁ সব সমস্যা। এখন দেখো আমার সম্পদের অংশ কত আছে 4,50,000 4,50,000 50 আর 35 কত 85 4,85,000 দেখো 4,85,000 এবং আমার বাম পক্ষ হচ্ছে কত 4,85,000 এবার দেখো আমার ডান পক্ষ 4,85,000 হয় কিনা এই দেখো এটা হচ্ছে কি আমার বাম পক্ষ এটা হচ্ছে কি আমার ডান পক্ষ দেখো 4,75,000 কত 85 4,85,000 অর্থাৎ আমার ডান পক্ষ আর কি বাম পক্ষ প্রমাণিত। এটি হচ্ছে মূলত হিসাব করার নিয়ম হিসাব সমীকরণে তোমাকে এইভাবে মূলত দেখাতে হবে বাম পক্ষ সমান কি ডান পক্ষ। দেখো তোমরা নিজেরা যদি বাসায় একটু চেষ্টা করো দেখো তোমাদের কাছে অঙ্কগুলো অনেক সহজ মনে হইতেছে। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে 2 নম্বর সৃজনশীলটি সমাধান করে দেখাবো।